আমাদের কাছে এখনো পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। সহকর্মীদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লায় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিকে পুশিন করা হয়েছে। তাই আমরা শুরুতে চলে যাচ্ছি কুমিল্লা সীমান্তে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আপনি সেখানে আছেন। এখন পর্যন্ত কুমিল্লায় কতজন আটক হয়েছে, তাদের কোথায় রাখা হয়েছে এবং তাদের ব্যাপারে বিজিবি কি বলছে? আরেকটি বিষয়, সীমান্তে বিজিবির টহল এখন কেমন দেখছেন? শেষে প্রশ্ন যদি শুরু করতে চাই, আসলে মূলত হচ্ছে কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সেখানে স্বয়ং কুমিল্লার যে অধিনায়ক তিনি সশরীরে উপস্থিত আছেন। আমরা সেখানে তার সাথে কথা বলতে চাই। লেফটেন্যান্ট কর্নেল মির্জা আহমেদ, এই যে টহল জোরদার করেছে, কতজন আজকে পুশিন হলো বা কতজন গ্রেপ্তার করলেন? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কুমিল্লা সীমান্ত এবং ফেনী সীমান্ত দিয়ে সর্বমোট 52 জনকে আজকে গতকাল রাতে অবৈধভাবে পুশিন করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা সীমান্ত দিয়ে সর্বমোট 13 জন এবং ফেনী সীমান্ত দিয়ে 15 জন এবং 24 জনকে পর্যায়ক্রমে পুশিন করা হয়েছে। আমরা ইতিমধ্যে এই যেসব সম্ভাব্য স্থানে পুশিন করা হতে পারে কিংবা অলরেডি ইতিমধ্যে পুশিন করা হয়েছে, সেই সব স্থানে আমরা ইতিমধ্যে টহল জোরদার করেছি এবং পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি এবং যে সকল স্থানে সম্ভাব্য পুশিং হতে পারে সে সকল স্থানে আমরা আনসার এবং বিজিবিকে কিছু কিছু স্থানে মোতায়েন করেছি এবং যাতে করে আমরা সবসময় এই ধরনের ইনফরমেশন পেতে পারি কিংবা কোনো পুশিং যাতে না হয়, এই কারণে যাতে আমাদের সার্বক্ষণিক ইনফরমেশন পাই, সেই কারণে আনসার এবং বিজিবিকে নিয়োগ করা হয়েছে। এছাড়া পাশাপাশি কিছু কিছু স্থানীয় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করা এবং পুশিং যাতে না হয়, এই কারণে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করছি। আশা করি ভবিষ্যতে আর কোনো ধরনের পুশিং যে কোনো ধরনের পুশিং আমরা রোধ করতে সক্ষম। এনামুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্তের পুশিনের তথ্য আমরা জানছিলাম সহকর্মী এনামুল হকের কাছ থেকে।